আমার মার বাপের বাড়ি। কার মায়ের বাপের বাড়ি? তোদের। কার মার বাপের বাড়ি? রানী রানী চন্দন। তোদের মায়ের বাপের বাড়ি নয়। আমার মার বাপের বাড়ি, এখানে মনে হচ্ছে আমার মা নয়, এখানে যে লেখিকার নাম কি? রানীচন্দ্র। রানীচন্দ্রর মায়ের বাবার বাড়ি মানে হচ্ছে মামাগো, মানে নানির বাড়ি, বুঝতে পারলি? মামাগো। তাহলে এর মায়ের বাড়ি কোথায়? এর মা হচ্ছে জলের দেশের মেয়ে, মানে ওইখানে শুধু নদী আর নদী আছে, সেই জায়গায় ওর মায়ের বাড়ি। ঠিক আছে? তাহলে এইখানে একটা নদী, ওর মায়ের বাড়ি যেতে গেলে একটা নদী পার হতে হবে। নদীটার নাম কি? ভয়ঙ্কর একটা নদী আছে, হ্যাঁ, ধলেশ্বরী নদী। এই নদীটা কি নদী? খেপা নদী। নদীও খেপা হয়? হ্যাঁ, নদী খেপা হয়। পাগল নদী, মাতাল হয়ে যায়, উত্তাল হয়ে যায়, মানে ঢেউ, বড় বড় ঢেউ উঠে, সেই ভয়ঙ্কর ঢেউ উঠে, মানে পাগল হয়ে চলে আসছে নদী। জলের উচ্ছ্বাস উঠে বড় বড়, তাই নদীকে পাগল নদী বলছে। তাই নদীটার নাম কি বললাম? ধলেশ্বরী নদী, ভয়ঙ্কর নদী। এই নদীটাকে বলছে খেপা নদী। মানুষ খেপা হয়, আবার নদীও খেপা। দেখ, এখানে খেপা বলতে ভয়ঙ্কর নদী, ভয়ঙ্কর ঢেউ উঠে, উচ্ছ্বাস উঠে, বড় বড় উচ্ছ্বাস, ঢেউয়ের উচ্ছ্বাস চলে আসে। তাই কি করছে তিন মাঝি? কি করছে? স্বর মিলিয়ে কি বলছে? বদর হই। মানেটা কি? বদর হই বলে চিৎকার করে পাল তুলছে। এর কারণ হচ্ছে বদর হই একটা পীরের নাম। বদর গাজী বলে একটা পীর, সেখানকার একটা নাম করা পীর বদর গাজী। ওই বদর গাজীর নাম নিলে পারে কোনো বিপদ ঘটবে না, মানে জলযাত্রা যাতে নির্বিঘ্নে ঘটে, সেই জন্য ওদের বিশ্বাস মতে ওরা বদর হই বলে পাল তুলতো। যেরকম অনেকে ঠাকুর দেবতার নাম নেয়, কেউ আল্লাহর নাম নেয়, কেউ ফাদারের নাম নেয়, গডফাদার, খ্রিস্টানরা নেয় না, ভগবান, আল্লাহ, গডফাদার, পীর, যেরকম দাতা বাবা নেয় না নাম, আজমির শরীফ, সেরকম এই বদর বলে একটা পীর আছে, বদর গাজী, ওনার নাম নিয়ে নৌকায় পাল তুলতো। কারা পাল তুলতো? মাঝি। মানে কাদেরকে মাঝি বলে? বাহ, তো জানিস তো, বলো, যারা নৌকা যায় তাদেরকে বলে মাঝি। হ্যাঁ, ঠিক আছে।